হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 55, মেকিং ফ্রেন্ডস। তো ওকে, ইউনিট 12 এর এটা আমরা পড়ে ফেলি। দেখো, প্রথমে আমরা এই অংশটুকু পড়ব। দেখছো এখানে কি বলছে? ডিসঅ্যাগ্রিং। ডিসঅ্যাগ্রি মানে কোনো কিছুতে দ্বিমত পোষণ করা, মানে রাজি না হওয়া, অ্যাগ্রি না করা, অসম্মতি জানানো। এটা পোলাইটলি করতে হবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তো এইখানে তোমাকে কিছু বাক্য দিয়ে দিছে, এগুলো দিয়ে বাকি অংশটা লিখতে হবে। ডট ডট দেয়া আছে না, এখানে তোমাকে বাকি বাক্য বসাইতে হবে। তো চলো, তোমার জন্য আমি এখানে বাক্যগুলো দিয়ে দিছি, তুমি এইখান থেকে আমার দেয়া এই স্যাম্পল বাক্যগুলো শেখো। তো প্রথমে বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ, বাট আই হ্যাভ টু, কিন্তু আমাকে করতে হবে। ঠিক আছে, তো এইটা দিয়ে দেখো বাক্যটা কেমন হয়। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর দ্য ইনভাইটেশন মানে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। বাট কিন্তু, আই হ্যাভ টু আমাকে করতে হবে। হেল্প সাহায্য, মাই মাদার আমার মাকে, অ্যাট হোম বাড়িতে। ধরো তোমাকে কেউ একজন দাওয়াত দিছে, কিন্তু তোমার তো বাড়িতে তোমার আম্মুকে সাহায্য করতে হবে, তাহলে কি লিখবা? বাট আই হ্যাভ টু হেল্প মাই মাদার। দেখো দ্বিতীয় লাইনটা, আই উড লাভ টু, এই অ্যাপোস্ট্রফি দিছে না, এটা মানে আই উড, বুঝতে পারছো? আই উড লাভ টু, আমি খুবই পছন্দ করি বা ইচ্ছুক একটা কাজের জন্য। বাট কিন্তু, আই কান্ট আমি পারবো না, বিকজ কারণ, কারণ বলবা। দেখো এখানে বাক্য একটা দিয়ে দিছি, আই উড লাভ টু প্লে, আমি খেলতে পছন্দ করতাম কি, ফুটবল। বাট কিন্তু, আই কান্ট আমি পারবো না, কেন পারবা না সেটাও বলতে হবে। বিকজ মানে কারণ, আই হ্যাভ আমার আছেই, এই লট অফ হোমওয়ার্ক অনেক বাড়ির কাজ। আর এটাকে তুমি আরো কিভাবে লিখতে পারো? আই কান্ট বিকজ আই হ্যাভ টু, এরপরে গো টু স্কুল। তোমার ইচ্ছা মতো তুমি বসাইতে পারো। দেখো এরপরেরটা হলো মেবি নেক্সট টাইম, হয়তো পরবর্তীতে। আই কান্ট আমি পারবো না, জয়েন মানে যোগ দিতে, দ্য ম্যাচ টুডে আজকের খেলায়। মেবি নেক্সট টাইম হয়তো পরবর্তীবার। এখানে কোনো কারণ উল্লেখ করার দরকার নাই, এভাবেও বলা যায়। আবার দেখো, আই কান্ট বা আই ক্যান নট, ওকে, ডু দ্যাট পারবো না করতে, টুডে আজকে। বাট মেবি কিন্তু হয়তো, উই ক্যান আমরা পারি, তারপরে এক্সপ্লেনেশনটা দিতে হবে। দেখো আমি এখানেও স্যাম্পল অ্যান্সার দিছি। আই কান্ট ডু দ্যাট টুডে, আজকে আমি এটা করতে পারবো না। বাট কিন্তু, মেবি হয়তোবা, উই ক্যান প্লে আমরা খেলতে পারি, টুমোরো আগামীকাল, ইনস্টেড পরিবর্তে। কিসের পরিবর্তে? আজকের পরিবর্তে। আজকে না খেলে আমরা কি খেলবো? টুমোরো খেলবো। এটাও তুমি তোমার মতো পরিবর্তন করে লিখতে পারো। তো এগুলো বাড়িতে যখন প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তোমার নিজের মতো করে বাক্যগুলো বিল্ড করার ট্রাই করবা। বাকি অংশ দেখো, শোয়িং পজিটিভিটি, একটা পজিটিভিটি শো করতেছো যে না তোমার কেমন পছন্দ হয়েছে। কিরকম ভাবে? থ্যাঙ্কস ফর জয়নিং আস,
আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সাউন্ডস গুড, দারুণ শোনাচ্ছে। লেটস ডু ইট, চলো এটা করি। মানে কোন একটা কাজ খুব পছন্দ হয়েছে, তুমি স্কুলে গেছো, তোমার বন্ধু বলল চল ফুটবল খেলি, তুমি কি করবা? লেটস ডু ইট, তাই না? ওয়াও, ধরো এরকম তোমার বন্ধু তোমাকে একটা এরকম কলম গিফট দিছে, অথবা তোমার আব্বু দিছে, তুমি কি বলো? ওয়াও, দ্যাটস গ্রেট, এটা দারুণ। আরো একটা বিষয় এখানে শেখো, এই যে অ্যাপোস্ট্রফি ইজ, এটা মানে জানো? এটা মানে হলো ইজ। দ্যাট ইজ গ্রেট। ওকে, দেখি আর কি আছে, আমরা সেটাও পড়বো। এন্ডিং মানে শেষ করা, কনভারসেশন, কনভারসেশন এখন শেষ করবা কিভাবে? থ্যাঙ্কস ফর জয়নিং আস, তারপর চলে গেলাম। আরো কি বলতে পারো? ইট ওয়াজ নাইস, এইটা দারুণ ছিল বা ভালো ছিল। টকিং টু ইউ, তোমার সাথে কথা বলাটা। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। আর সিম্পল ভাবে বাই। তোমার যেটা ভালো লাগে, যেইভাবে ভালো লাগে তুমি এগুলো ব্যবহার করবা। আর ইংরেজি যখন ক্লাস করো, যখন একটা বিষয় পড়ো, ওইটা তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে, তোমার আব্বু আম্মুর সাথে ব্যবহার না করো, সিম্পলি মাথা থেকে চলে যাবে, তুমি ইংরেজি পারবে না কখনো। বুঝতে পারছো? ইংরেজি প্র্যাকটিস করতে হয়। তো ক্লাসটা কেমন লাগছে আমাকে অবশ্যই লিখে জানাও। আর সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ভালো থেকো সবাই।